আপনাকে আমরা একটা সুখবর দিচ্ছি। আমাদের দূতাবাসে যিনি হাই কমিশনার স্যার আছে, তারপরে আমাদের যে দূতাবাসের বাসের কর্মকর্তারা আসে, আপনার বাগান ভিজিট করতে চাচ্ছে। মেবি খুব তাড়াতাড়ি তারা আসবে। আমরা যে সারটা ব্যবহার করি, আমরা তো বেশিরভাগ দানাদার সারটা ব্যবহার করি বাংলাদেশে। সো এই দানাদার সার দিয়ে কি সম্ভব এটা, এই প্রযুক্তিটা? সম্ভব না। আপনি করতে পারবেন, গাছ হইব, সুন্দর হইব, কিন্তু ফল দিত না। ফল দিবেন। আপনার মেইন উদ্দেশ্য হইছে এটার থেকে ফল পাইবেন। তাহলে আমাদের ফল বেশি লাগবে করতে হলে আমাদের সরকারের কাছে চাওয়া, বা হচ্ছে যে আমাদের এটা নিয়ে হচ্ছে যে, বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান আসলে আমাদের এই সারটা যদি সরবরাহ করতে পারে, আমার মনে হয় যে বাংলাদেশ একটা সম্ভব। অথবা এখান থেকে বাংলাদেশে নিলে হবে না, মালয়েশিয়া থেকে এক্সপোর্ট হবে, বাংলাদেশে ইম্পোর্ট করবে। হ্যাঁ আমরা করা যাবে, কিন্তু সরকারি ভাবে অনুমতি পাওয়া লাগবে না। ট্যাক্স লাগবে বেশি। সেটা আমরা সরকারি ভাবে অনুমতি পাইতে হইব, সরকারের সদিচ্ছা থাকতে হইব, সরকার এটারে অ্যাভেলেবল করে দিতে হইব, দাম কমাই দিতে হইব, আবার ভালো মানুষের মাধ্যমে এটা যাইতে হইব। এটা যার তার মাধ্যমে গেলে তো বাংলাদেশও কিয়ামত কইরা লাগবে না। সেটাই আসলে এটা বীজগুলো আপনি কোথা থেকে আমাদের বিভিন্ন এটা এখানে দোকান আছে, মালয়েশিয়ান লোকাল পাওয়া যায়, দোকান আছে। বীজ মনে হয় বাংলাদেশও অ্যাভেলেবল। বীজ বাংলাদেশ হইব, যে আমি বাংলাদেশি বীজ আপনার বীজ পাতার কোম্পানির যে একটা বীজ এবার লাগাইছি। আচ্ছা, এই দেখতাম যে বাংলাদেশি বীজ কি এখানে সম্ভব কিনা। এটা হইব, হ্যাঁ, শশা কাঞ্চন একটা শশার জাত আছে না, আচ্ছা, ওইটা লাগাইছি। ও ভালো, মানে এদের প্রোডাকশন ভালো হয় আর কি। হ্যাঁ বিজি গায়ের মধ্যে আছে। যাই হোক, আমরা যদি আসলে সরকারের কাছে ওইভাবে প্রচেষ্টা চালাই, আমরা বাংলাদেশের যে এখানে মালয়েশিয়ার দূতাবাস আছে, আমাদের দূতাবাস যদি আসলে এই বিষয়ে সহযোগিতা করে, যেহেতু এটা মালয়েশিয়া থেকে যাবে, এটা আমি করতেছি আমার মধ্যে সীমাবদ্ধ থাকলে, আমি টাকা পয়সা ইনকাম করলে এটার দেওয়া কোনো সার্থকতা না। নাই। এটা তো পরিশেষে এখন আমার মাধ্যমে যদি এটা 10 জন মানুষ আরো উপকৃত হয়, বাংলাদেশের পুরো একটা কৃষক কমিউনিটি যদি এটা দিয়ে উপকৃত হয়, তাইলে এটা বিশেষ করে হচ্ছে যে আমাদের যে টমেটো বা শীতকালীন সবজিটা, এটা আমরা হচ্ছে যে ফরমালিন দিয়ে সারা বছর আমরা খাই। সো আমরা যদি এই পদ্ধতিতে করতে পারি, দেখা গেছে যে আমাদের ফরমালিন যুক্ত খাবার খাওয়া লাগবে না, আমরা ফ্রেশ ফুডটা পাচ্ছি সারা বছর। তো এটা আমাদের জন্য আসলে একটা বিশাল পাওয়া হইতে পারে। আমরা ইনশাআল্লাহ সরকারের সাথে এগুলো নিয়ে এটি হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু সময়ের ব্যাপার স্যাপার। আপনার মতো এত বড় বড় লোক যদি এখানে আসেন, বাগান ভিজিট করেন, আরো অনেকে আসবো, তো ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে। একটু সময়ের ব্যাপার আর কি, সময়ের ব্যাপার। আপনাকে আমরা একটা সুখবর দিচ্ছি। আমাদের দূতাবাসে যিনি হাই কমিশনার স্যার আছে, তারপরে আমাদের যে দূতাবাসের বাসের কর্মকর্তারা আসে, আপনার বাগান ভিজিট করতে চাচ্ছে। মেবি খুব তাড়াতাড়ি তারা আসবে। ইনশাআল্লাহ আমিও খুব খুশি হব যদি ওনারা আসে, আপনারা আসেন। তো এটা দিয়া শুধু আমরা যে নিজেরা উপকৃত হবো এটা তো না, পুরো একটা জাতির, পুরো একটা জাতির উন্নয়নের কাজে দিব এই কৃষি পদ্ধতি। আমরা 20 কোটির মানুষ, আমাদের উন্নত প্রযুক্তিতে আরো বেশি বেশি যাওয়া উচিত। দিন যাইতাছে, জনসংখ্যা বাড়তাছে, কিন্তু চাহিদা মেটানোর মতো এমনিতে কিন্তু একটা জিনিস খারাপ লাগে আমার কমেন্টসে, অনেকে কয় যে ভাই এটা সম্ভব না, এটা দরকার নাই, বা এই যে কেমিক্যাল ইউজ করে আপনি শশা বানান, মানে কেমিক্যাল ছাড়া, সার মানেই তো কেমিক্যাল। তো এইটা ছাড়া কি সম্ভব বাংলাদেশে? এই যে 18 কোটি 20 কোটি মানুষ, সম্ভব? মানুষ আবেগে তো কত কিছুই কয়। আর এখন থেকে সবথেকে বড় হচ্ছে ভাই যেটা বলছে যে ইউরিয়া টোটালি জিরো ইউজ করে। আমরা ফরমালিন থেকে তো কমপক্ষে ভালো জিনিস খাচ্ছি। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমরা তো ফরমালিন না, যে পপুলেশন, ওই পপুলেশন আমাদের খাদ্যের যোগান দিতে গেলে হাইব্রিড লাগবে। যেটা নাকি আমাদের নরমালি হবে না। আমাদের তো হাইব্রিড বেশি। আধুনিক প্রযুক্তি, প্রোডাক্ট হবে না কেন 3 মাসের উপরে হয় না, তার মানে আরো আমরা প্রায় কয় মাস, 9 মাস আমাদের ওই প্রোডাক্ট পাচ্ছি না। সেজন্য আমাদেরকে রিসাইকেলিং করা দরকার। এটাতে তো আপনি 12 মাস করতে পারবেন, রোদ বৃষ্টি ঝড় তুফান কোনো কিছু আপনারা ঠেকাইতে পারবেন। আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, বা এই যে এখন বাংলাদেশে আপনার বন্যা হইতাছে, বন্যার মধ্যে আমার এনেও কিন্তু বন্যা হয়, পানি হয়, আমার কোনো সমস্যা নেই, পানি আয় আবার জায়গা, পানি আবার জায়গা, এটাই আমার বান্ধা রাখতে পারে না বন্যায়। আমাদের সবজিটা চাষ করা সম্ভব, খুবই যৌক্তিক পানির ব্যাপারটা। আর এটা যেহেতু অত্যন্ত লাভবান সর্বদিক থেকে, এটা আপনি বাংলাদেশে যদি করে, বাংলাদেশের আপাতত বর্তমানে যারা কৃষি কাজ করে তারা তো বলতে গেলে মানে 0 পয়েন্ট, মানে এদের যে মানে লাভের যে অংশটা এটা একদম 0 পয়েন্ট বলা যায়। নিজেরা খায় অল্প কিছু, বাজারে বিক্রি করে, তরকারি কিনে আনে, মনে করে যে এটার মধ্যে কিন্তু আমাদের দেশে করে বর্ষাকালে কিছু কিছু জায়গায়, কিন্তু আধুনিক সিস্টেমে না, মাটি দিয়ে কোকোপিট দিয়ে করে না। এটা আপনার চাষ করা যাইব। অনেকে আমার আবার জিজ্ঞেস করে যে এই যে পলিব্যাগে কি চাষ করা যাইব কিনা, বাংলাদেশে যে সারগুলো আছে অবশ্যই করা যাইব। আপনার গাছ ফুল হওয়া পর্যন্ত গাছ সুন্দর থাকবে বাংলাদেশ।
মানে পাতার কালার সবকিছু ঠিক থাকবো, যখন ফল হওয়ার সময় হইব তখন আপনি আর এই ফল দিয়ে আর পাইতেন না। আচ্ছা আপনারা আবার ইনশাল্লাহ আমি অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম, আমি আবার এই যে 25 তারিখে দেশে যাবো তো, আচ্ছা আমু আবার সামনের মাসের 15 তারিখে আবার 3-4 দিন পরে আমার শশা পারা লাগবো। তো আপনারা আরেকদিন আসবেন, আইসা আমার শশা গাছগুলা দেখবেন যে কি পরিমাণে শশা ধরে। এটা কি বাংলাদেশে এই পর্যন্ত দেখছেন কি এগুলো ড্যানবাম এগুলো কি শুরু হয়ে যাবে নাকি? হ্যাঁ, এটি আপনার করলা লাগামো, এটি ওইটির একটু পরে লাগবো আর কি। আচ্ছা এটা আপনার এটার উপকারিতার কোনো শেষ নাই। অবশ্যই, কারণ এটা আপনি বুঝছেন পাইছেন এজন্য বুঝতেছেন, অন্যদেরকে বুঝাইতে হবে জিনিসটা আসলে। এর চেয়ে আর কেমনে বুঝাইতাম, আমি যে আলহামদুলিল্লাহ যে টাকা পয়সা যে কামাইতাছি, বাগান প্রথম এটা নিছি, এটার চেয়ে একটা ওইটা পরে আবার করছি, আচ্ছা। আবারও আরেক জায়গায় আরেকটা করছিলাম 1,20,000 রিঙ্গিত খরচ করে, তো টাকা আইছে করতে আমি বাংলাদেশ তো 1 পয়সা আনছি না, বাহ সুন্দর কথা। টাকা দেওয়া আমি তুই কামাই করছি, হ্যাঁ এই তো মানুষ শুনে মোটিভেটেড হওয়ার কথা, ইন্সপায়ার হওয়ার কথা। এনতে ইনকাম করছি এনেই বাগান বাড়াইছি, তো এটা সম্ভব হইতো না গিয়ার লাগি। বাংলাদেশে আরো বেশি লাভবান হন যাইব এই পদ্ধতিতে। বাংলাদেশে আপনার জিনিসপত্রের দাম কম, এই লেবার খরচ কম, এখানে সব না একসাথে সব শেষ হয়ে যায়। আপনি এইভাবে করতে হবে, মানে যেতে শশাটা এদিক দিয়ে মনে করেন অর্ধেকটা করছেন, এটা শেষ এটা সম্ভব হয় না। যদি হিন্দে আবার সব না 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 না, এটা শশা আপনার আগ পিছ হইলে এই একটা রোগ আরেকটার মধ্যে জায়গা পোকামাকড় আক্রমণের একটা পোকামাকড় ওইটা ম্যানেজ করা যায়, কিন্তু ওই যে ডাউনি একটা রোগ আছে আপনার, আমার এটা গাছ শেষ পর্যায়ে থাকতে থাকতে আবার ওই পাশে আপনার রোগ যায়। রোগে ধরে যায়। যেমন এখন পোকা আছে এটাতে ডট মেডিসিন কন্টিনিউ কোনো থাকে না এরকম। এই অভিজ্ঞতা। ও আচ্ছা বুঝছেন? আমরা তো মানে আমাদের ওইখানে লাগাই যে দোকানের মধ্যে কি একটু তাবিজ তো হবে, ওটা গাছের মধ্যে লটকে দিলে পোকার সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সিরিয়াস না হ্যাঁ, আসলে এটা দাম এটা ওই আপনার একটা ওই যে ছোট নতুন একটা হলুদ উপরে ইয়া দিয়ে একটা ইয়া বানাইছে না, ওষুধ ছোট একটা জাতীয় না? কোটার মতো, আচ্ছা। এটার ভিতরে একটু ওষুধ দিয়ে দিলে মানে বিভিন্ন মাছি পোকা টোকা গিয়া ভিতরে ঢুকে। পেন ফোরন লাগবো।